রোদটা খুব সুন্দর লাগছে। চান টান হয়ে গেছে, এবার খাবো, খেয়ে আবার যেতে হবে কর্ম করতে। রোদটা খুব ভালো লাগছে, আর নিচেই যাব, নিচেই ঠান্ডা বল। কিন্তু এখানের আবহাওয়া খুব ভালো, এমনি আমাদের বর্ধমানে থেকে এখানের আবহাওয়াটা ভালো বল। আর এখানে কাচার জন্য ওইদিকে আছে ওয়াশিং মেশিনও আছে, অনেক কিছুই আছে। চলো যাই, রেডি হয়ে আবার খেতে হবে, তারপর আবার টাইমে যেতে হবে আমাদের। আজকে আমাদেরকে এটা খেতে দিই। এটা কি খাবার কিছু বুঝতে পারছি না। বাসমতি রাইস কিছু একটা দিয়েছে, আর কিছু ছিল না, শুধু এইটাই আছে আর কিছু না। ওরা দুজন আচার দিয়ে ভাত। এসব দেখার পর মনে হচ্ছে আমরা বাড়িতেই ঠিক ছিলাম। খেয়ে দেখি টেস্টি। শুধু কাঁচা লঙ্কা দিয়া, ঝাল নাই, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাও আছে। ভাতে শুধু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর কিছু না। ঝাল নেই, আর বেগুন আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বেগুন না? আমি ভাবি সৌরভের কী করে হেলদি স্বাস্থ্য হয়ে গেছে। খারাপ খাবার নয়, পিজিতে থাকে এরকম খায় সৌরভ। ওর চেহারা দেখবে, এটা কতটা প্রোটিন বলতে, যে তুই কত রকমের সবজি হচ্ছিস এসে সাথে ধোকাতেও তো সকালবেলা যে ধোসাটা দিচ্ছে ওটাতে কতটা প্রোটিন। ইডলি না, ইডলি তাই তো। সকালে ছিল আমাদের ইডলি, ধোসা, আর একটা ধোসা কোথায়, শুধু ইডলি আর ওইটা কি ছিল, ইডলি সাম্বার, একটা রাইসের কিছু করেছিল, ব্যাস। তীখা রাইস আর ডাল। সকালের ডালটা এখন আছে, আর ধোসাটাও আছে। ইডলি ভালোই লাগছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরোচ্ছি আমরা আবার অফিসের দিকে। আজকে জয়েনিং আছে আমাদের। চলো যাই, দেখি কি বলছে, কাকে কোথায় পোস্টিং দেয় নাকি। কোয়েল বলছে বাড়ি যাবো, কারণ সত্যি এখানে খাওয়া দাওয়াটা ঠিক না, এমনি সব কিছুই ঠিক আছে, শুধু ওদের হচ্ছে। আর ওকে লিপস্টিক পরতে হবে, কারণ ও লিপস্টিক তো পরে না। কিন্তু লিপস্টিক পরবি তো? ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নাই, 1 বছর থাকতেই হবে এখানে। 1 বছর না হলে 7-8 মাস থাকতেই হবে। তারপর কোয়েলের বিয়ে দিয়ে দেবো, আমিও বাড়ি চলে যাবো। এটা উল্টোটা বললো গাইস। তারপরে একটা বিয়ে খাওয়া হবে যদি আমরা ছুটি পাই। ছুটি দেওয়া হবে তোমাদের, চাপ নেই। একটাই যেতে বলেছিল, ওই টাইমে খাবার বলে আমরা থেকে গেছিলাম। এখন তাতেই 2টোর মধ্যে পৌঁছতে হবে বলেছিল, 12টার পর যাওয়ার জন্য। কিন্তু আমরা ভাবলাম আবার আসবো, আবার এখানে টাইমে খাবার যদি না পাই, খেয়ে দিয়ে একবারেই যাব। এবার আজকে কখন আসবো বলো তো? তাও আজকে যদি ডিউটিতে বসিয়ে দেয় তাহলে বাড়ি আসবো 8টা-9টা, আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বিকেলের মধ্যেই আবার চলে আসবো। এখন জানি না কি হবে। এখন ফার্স্ট টাইম এখানে, তো প্রত্যেক দিনই দেখছি কি হচ্ছে। টিভিটা দিয়েছে, কিন্তু আমাদের টিভিটাই চলে না, ওরা বলেও না চলবে।
জিজ্ঞাসা করতে হবে যে টিভিটা যদি কি আমরা দেখতে পাবো। টিভিতে দেখবে কিছুই থাকবে না। ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জানতে হবে। এখানে ওয়াইফাই চলে, আমরা শুধু শুধু নিজে নেট দিচ্ছি। শুধু 100% নেট। হ্যাঁ, তো আমরা কাকুকে আমার ওই ফটোটা বাকি আছে, ফটোটা দিয়ে আসবো আর ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জেনে আসবো। চলো যাওয়া যাক। এখন ওয়েট করছি দিদির জন্য, দিদি কখন আসে। দিদি হ্যাঁ, তো ও তো দিদিই হচ্ছে। তো আপন আপন বলবে। তোমার ভিডিও না হচ্ছে শয়তান মেয়ে। আর তোর কে হয়? গাইস, ও ভিডিওতে দিদি বলছে, নাহলে অপর্ণা অপর্ণা করে। হ্যাঁ, সাথী। আর সাথী। ওটা আমার পাশের বাড়ির দিদি হয়। না, ওর মাসের মেয়েও। দেখি ও কখন আসছে আবার। বোরিং লাগছে, বোরিং। এখন হেঁটে হেঁটে যাবো, 10 মিনিট লাগবে। আর এত রোদ। হ্যাঁ, আর এখানে সবাই তামিল ভাষা বলছে, আমরা কিছু বুঝতে পারছি না। একমাত্র ফোনটা রাখ এখানে, রোডটা পার হ ঠিক করে। তুই কি জুতো সেলাই করবি? হ্যালো বলছিস? রোদ, কিন্তু রোদটা খুব ভালো লাগছে। বল, হেভি লাগছে। গরম জলে চান করলি? এখানে সব পিজি, বড় বড় সব পিজি। ফটোটা দিয়ে দিবি। ছিল না তো, যে নেয় সেইটা ছিল না। সব পিজি, সব পিজি। এখানে বাসটাও সুন্দর, সেই আমাদের ওই সাদা বাসের মতো না। এখানে বাসের নাম্বার দেখেছি, এই দেখো। আজকে তো স্কুটিগুলো নেই, সবাই নিয়ে চলে গেছে আজকে, একটাও নেই দেখ রাস্তায়। সকাল থেকে এখন এখানে বসে আছি, ঠান্ডায় জমে যাচ্ছে, খুব ঠান্ডা করছে। এত বাইরে বেরোচ্ছেই না, এত ঠান্ডা। এখন বসে আছে, এখন কিছুই কাজ হয়নি, যেটা করতে এসেছে সেটা।